নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। এসএসসি জিডির নতুন ভর্তি এসেছে, যেখানে ভ্যাকেন্সির সংখ্যা খুবই বেশি দিয়েছে, প্রায় 39,000 প্লাস। আমরা এই ভিডিওতে দেখে নেব কি যোগ্যতা চাইছে, ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে, পরীক্ষার সিলেবাস কী দিয়েছে এবছর নিয়োগ পদ্ধতি কী আছে, এসএসসি জিডির অন্তর্গত কোন কোন পোস্টগুলো থাকে, আমরা সমস্ত কিছু এই ভিডিওতে দেখব। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, সমস্ত কিছু। সেই জন্য পুরো ভালোভাবে জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এটি হলো এসএসসি জিডির অফিসিয়াল নোটিশ, যেটি 5 তারিখে এসএসসির অফিসিয়াল সাইটে আপলোড হয়ে গেছে। নোটিশ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম ফোর্স CAPF, SSF রাইফেলম্যান ইন জিডি, আসাম রাইফেল অ্যান্ড সিপা ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025। এসএসসি জিডির অন্তর্গত প্রায় 8 ধরনের পোস্ট থাকে। আমরা ভিডিওতে নিচে আলোচনা করবো যে কী কী পোস্ট থাকে। যদি ফর্ম ফিল আপের ডেট দেখো, ফর্ম ফিল আপ লেখা আছে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 5/9 থেকে শুরু হবে, 14/10 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। মানে কাল থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ, তোমার চলবে কতদিন? 14/10 পর্যন্ত তোমার ফর্ম ফিল আপ চলবে। আর শুরু হয়েছে কবে থেকে? কাল থেকে 5/9 থেকে শুরু হয়ে গেছে। যদি দেখো তুমি, যেটা পরীক্ষারও ডেট আনুমানিক দিয়েছে, যেটা CBT পরীক্ষা হয়, টেন্টেটিভ স্ক্যাডিউল অফ কম্পিউটার বেস এক্সামিনেশন জানুয়ারি 25, 2025 সালে। 2025 জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে একটা ডেট যে CBT পরীক্ষা হয় কম্পিউটার, সেই ডেটও আনুমানিক দিয়ে দিয়েছে। কারণ একটা কী কী পরীক্ষা হয়, কী পদ্ধতিতে নিয়োগ হয়, সমস্ত কিছু আমরা নোটিফিকেশানে দেখবো। এই নোটিফিকেশানটি টোটাল তোমার প্রায় 70+ পেজের, কিন্তু আমরা যে পেজগুলি ইম্পর্ট্যান্ট, মোটামুটি 9 থেকে 10টি পেজ আমরা দেখবো এই ভিডিওতে। মানে ওই 9 থেকে 10টি পেজে সমস্ত ডিটেলস তোমাদের দেওয়া আছে। তুমি নিচে আসো, তাহলে পেজে তুমি দেখতে পাবে, এখানে নিচে এলে দেখো ভ্যাকেন্সি, যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, ভ্যাকেন্সি টেবিল দেখার আগে তুমি দেখো স্পেস স্কেল। দেখো এখানে 2 রকমের থাকে, একটা হচ্ছে লেভেল 1-এর, একটা লেভেল 3। লেভেল 1-এর মধ্যে যেটা NCP পড়ে, আর বাকি যে পোস্ট BSF CI সমস্ত কিছু পড়ে লেভেল 3-র মধ্যে। লেভেল 3 স্পেস স্কেল একটু বেশি থাকে, 21,700 থেকে 69,100। এটা তোমার স্যালারি আনুমানিক 50,000-এর কাছাকাছি চলে যায়, 40 থেকে 50,000 কাছাকাছি চলে যায়। যদি ভ্যাকেন্সি আমরা টেবিল দেখি, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো এখানে টোটাল তুমি দেখো 8 রকমের পোস্ট আছে, প্রথমে তুমি দেখো যদি BSF, তাহলে BSF-এর ভ্যাকেন্সি টেবিল 2 ভাগে ভাগ হয়েছে, মেল একটা ফিমেল, ছেলে এবং মেয়েদের জন্য। ছেলেদের জন্য প্রায় 13,306টি আছে BSF-এর। যদি মেয়েদের দেখো, মেয়েদের প্রায় 4348টি আছে। BSF-এর টোটাল ভ্যাকেন্সি কত দিয়েছে? 15,654টি। পরে কি আছে আমার নেক্সট, আমাদের CISF-এ ছেলেদের ভ্যাকেন্সি দিয়েছে 6,430টি, মেয়েদের ভ্যাকেন্সি 715টি। টোটাল ভ্যাকেন্সি 7,145, ছেলে মেয়ে মিলিয়ে 7,145টি CISF। CRPF যদি ভ্যাকেন্সি দেখো, ছেলেদের দিয়েছে প্রায় 11,299টি, মেয়েদের 242টি। টোটাল ভ্যাকেন্সি দিয়েছে 11,541টি। পরে আছে আমাদের SSBর ভ্যাকেন্সি 819টি ছেলেদের জন্য, মেয়েদের কোনো ভ্যাকেন্সি নেই, SSBতে 0। টোটাল ভ্যাকেন্সি 819টি SSBতে। নেক্সট ITBP যদি ছেলেদের ভ্যাকেন্সি দেখো 2,564টি, মেয়েদের 453টি, মোট ভ্যাকেন্সি 3,017টি। নেক্সট আমাদের আসাম রাইফেলস AR, ছেলেদের জন্য 1148টি, মেয়েদের 100টি, টোটাল ভ্যাকেন্সি 1248টি। নেক্সট SSF, ছেলেদের 35টি দিয়েছে, মেয়েদের কোনো ভ্যাকেন্সি নেই SSF-এ, এবং টোটাল ভ্যাকেন্সি 35টি। নেক্সট NCB হচ্ছে ছেলেদের 11টি, মেয়েদেরও 11টি, টোটাল 22টি ভ্যাকেন্সি। তো যদি মোট ভ্যাকেন্সি টেবিল দেখো, তাহলে দেখতে পাবে সমস্ত কিছু এই 8টি পোস্ট মিলিয়ে 39,481। এটা কী হয়? এটা ছেলে এবং মেয়ে উভয়ের ভ্যাকেন্সি, টোটাল 39,481।
যদি নোটিফিকেশন নিচে আসো তুমি দেখতে পাবে এখানে দেখো বয়স সীমাটা আমরা একবার দেখে নিই কী কী বয়স চাই, কতটা এজ লিমিট দিয়েছে। দেখো এজ লিমিট কি লিখেছে, দ্য ক্রুশিয়াল ডেট ফর এজ রেকর্ডিং 1/1/2025। এই ডেটটি তোমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের বয়স সীমা গণনা করা হবে 1/1/2025 থেকে। এই যে এজ রিকগনিং ডেট দেয়, ক্রুশিয়াল ডেট দেয়, এটা ক্রুশিয়াল ডেট কেন ইম্পর্টেন্ট, কারণ যারা জেনারেল তাদের তো কোনো অসুবিধা নেই, কারণ জেনারেলদের কোনো অসুবিধা নেই। যারা এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস যারা কোটা নিয়ে ফর্ম ফিল আপ করো তাদের ক্ষেত্রে কিন্তু ডেটটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি সার্টিফিকেট ইস্যু করো তাহলে তোমাকে এই ডেটের মধ্যে তোমার সার্টিফিকেট কিন্তু তৈরি হয়ে থাকতে হবে। 1/1/2025 মধ্যে তোমার সার্টিফিকেট কিন্তু তৈরি হয়ে থাকতে হবে, সেটা তোমার কাস্ট সার্টিফিকেট হোক বা কোনো এডুকেশনাল সার্টিফিকেট হোক। আমরা নিচে দেখে নেবো যে কী কী কোয়ালিফিকেশান চাইছে, সেই জন্য এই ডেটটা দেওয়া হয় এবং এই ডেট থেকে তোমাদের বয়স গণনা হচ্ছে। যদি বয়স দেখি আমরা কত লেখা আছে, 18 থেকে 23 বছর বয়স, 18 থেকে 23 বছরের বয়স। এটা হচ্ছে তোমার জেনারেলদের জন্য। 18 থেকে 23 হচ্ছে আমাদের জেনারেলদের জন্য। যারা এসসি এসটি তাদের 5 বছর বাড়িতে থাকে, তাদের কত হয়ে যাবে, তাদের 18 থেকে 28 বছর হয়ে যাবে। যারা ওবিসির জন্য 18 থেকে হতে হয়ে যাবে 18 থেকে 26, কারণ ওবিসি 3 বছর ছাড় থাকে। এটা তোমার জেনারেল। এটা হচ্ছে এসসি এসটি, এটা ওবিসির জন্য। ইডাব্লিউএসের তো কোনো বয়সের ছাড় দেয় না ইডাব্লিউএসকে, কারণ ওবিসি এসসি এসটির জন্য তোমরা ছাড় পাবে। যারা তাছাড়া যারা এক্স সার্ভিসম্যান তাহলে তোমাদের বয়স যদি দেখো 18 থেকে 23 হচ্ছে তোমার জেনারেল, এবং এসসি এসটি ওবিসি দিকে আলাদা বয়সের ছাড় থাকে। 18 থেকে 23 হচ্ছে সবাইয়ের জন্য, জেনারেল ক্যাটাগরির জন্য। তুমি যদি নিচে আসো, নিচে এসে তুমি দেখতে পাবে যেগুলো আমাদের ইম্পর্ট্যান্ট, আমরা শুধু সেই প্যারাগুলি দেখব। এডুকেশন কোয়ালিফিকেশন, তুমি যদি এডুকেশন কোয়ালিফিকেশন দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস দ্য ম্যাট্রিকুলেশন 10th ক্লাস এক্সামিনেশন from a recognized board or university on or before the cut-off date 1/1/2025। যেটা আমি তোমাকে একটু আগে বলছিলাম যে 1/1/2025 এই ডেটটি খুবই ইম্পর্টেন্ট। স্পষ্ট লেখা আছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে তোমাদের যারা মাধ্যমিক পাস থাকলে তোমরা এটি ভরতে পারবে। যা সিম্পল 10 পাস থাকলে তুমি ফর্মটি ভরতে পারবে। এবং ক্রুশিয়াল ডেট 1/1/2025 আগে তোমাকে কী হতে হবে, তোমাকে 1/1/2025 আগে তোমাকে পাস হতে হবে। সেটা তোমার এডুকেশন কোয়ালিফিকেশন হোক, তোমার কাস্ট সার্টিফিকেট হোক, সমস্ত কিছু তোমার ডকুমেন্টস 1/1/2025 আগে বানিয়ে নিতে হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন সবাইয়ের জন্য সমান। যদি নিচে আসো আরও, এখানে তুমি দেখতে পাবে একটা কী হয়, যারা এনসিসি থাকে এনসিসি কী হয়, একটু বোনাস পাওয়া যায়। কারণ এনসিসি 3 রকমের গ্রেড সার্টিফিকেট থাকে ABC, তাদের জন্য কী হয় একটা এক্সট্রা ইনসেন্টিভ যেটাকে বোনাস মার্ক দেওয়া হয় এনসিবির জন্য। এটা তুমি দেখতে পাবে যাদের এনসিসি করা আছে তারা এক্সট্রা একটু বেনিফিট পায় SSC GD ভ্যাকেন্সিতে। নিচে আর যদি নিচে আসে আমরা দেখে নেব আমাদের ইম্পর্টেন্ট কী কী দেওয়া আছে। নোটিফিকেশানটি খুবই বড়, 70+ বেশি পেজের। আমাদের এইটি ইম্পর্টেন্ট, আমাদের স্কিম অফ এক্সামিনেশন, পরীক্ষার যে নিয়োগ পদ্ধতি বা পরীক্ষার সিলেবাস। প্রথমে কি থাকছে আমাদের, দেখো কম্পিউটার বেসড এক্সামিনেশন, 80টি টোটাল কোশ্চেন থাকবে, ক্যারিং 2 মার্কস ইচ উইথ ফলোয়িং কম্বিনেশন। মানে টোটাল 80টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্ন 2 করে, দেখো 20টি প্রশ্ন 40 মার্ক, 20টি প্রশ্ন 20টি প্রশ্ন 40, টোটাল 80টি প্রশ্ন থাকবে। আর তোমার মার্কস 160, সময় 60 মিনিট। তার মধ্যে কী কী আছে, পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জিআই থাকবে 20টি প্রশ্ন 40 নাম্বার। পার্ট বি জেনারেল নলেজের 20টি প্রশ্ন 40 নাম্বার। ম্যাথ 20 নাম্বার 40
ইংলিশ 20 নম্বর, ইংলিশ ছাড়া যারা হিন্দিও নিতে পারো, হিন্দি আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেলেরা তো পারে না, অন্য স্টেটের নাই, আমাদের ইংলিশকেই নিতে হয়। 20 নম্বর টোটাল তোমার কী হচ্ছে, টোটাল তোমার 4টা সাবজেক্ট থাকছে, টোটাল প্রশ্ন থাকছে 80টি, টোটাল নাম্বার থাকবে 160, সময় দেবে 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে। যদি পরীক্ষা দেখো, টোটাল আমাদের সংবিধানে 22টি ভাষা আছে, সেই 22টি ভাষায় তোমার পরীক্ষা, তার মধ্যে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ বেঙ্গলিও আছে, তার মানে তুমি বেঙ্গলিতেও পরীক্ষা, বাংলা পেপার তুমি পেয়ে যাবে। বাংলা পেপার দিলে কী হয়, একটু সুবিধা হয় পরীক্ষা দিতে। তুমি নিশ্চয়ই, তাহলে প্রথমে কী হচ্ছে, প্রথমে তোমার একটি পরীক্ষা হচ্ছে কম্পিউটার বা সিবিটি, কম্পিউটার পরীক্ষা একটিই হবে। কম্পিউটার পরীক্ষাতে পাস করলে নেক্সট তোমার কী করতে হবে, এই জন্য তোমার পরীক্ষার সিলেবাস দেওয়া আছে, সিলেবাসটা হালকা তুমি দেখে নিতে পারো। তোমার রিজনিংয়ের সিলেবাস, জেনারেল নলেজের সিলেবাস, ম্যাথের সিলেবাস, নিচে দেখো ইংলিশের সিলেবাস দেওয়া আছে। এই পিডিএফটি আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তুমি পুরোপুরি সিলেবাসটি ভালো করে দেখে নিও। তাছাড়া আমি নেক্সট ভিডিওতে শুধুমাত্র এই সিলেবাস নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আলোচনা করছি না, কারণ ভিডিওটি আরও বড় হয়ে যাবে আলোচনা করতে গেলে। পরে যদি যাও, তাহলে প্রথমে যদি তুমি সিবিটিতে পাস করো, তোমার কী হবে, পিইটি হবে এবং পিএমটি হবে। পিইটি পিএমটিতে কী হয় কি, সেটা আমি নিচে দেখে নেবো, দেখতে পাবে মেল এবং ফিমেল। ছেলেদের জন্য কী হয়, 5 কিলোমিটার 24 মিনিটে দৌড়তে হয়, এবং মেয়েদের 1.6 কিলোমিটার 8 মিনিট 30 সেকেন্ডে। এ সমস্ত ক্যান্ডিডেট যারা লাদাখ থেকে থাকে, লাদাখের জন্য একটু আলাদা থাকে, লাদাখের ছেলেদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার 7 মিনিটে, মেয়েদের 800 মিটার 5 মিনিটে থাকে। লাদাখের ক্ষেত্রে আলাদা টেস্ট হয়, কিন্তু সবাইকার জন্য কোনটা, সবাইয়ের জন্য হচ্ছে এই যে ছেলেদের 5 কিলোমিটার 24 মিনিটে, মেয়েদের 1.6 কিলোমিটার 8.5 মিনিটে। কিন্তু তোমাকে প্রথমে সিবিটি পাস করতে হবে। সিবিটি পাস করলেই তোমাকে কি হয়, পিইটি আর পিএমটিতে তোমাকে ডাকবে। তুমি নিজে দেখতে পাবে যে তোমাদের প্রথমে হাইট কত চাইছি। ছেলেদের জন্য হাইট কত, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হাইট হচ্ছে ছেলেদের 170, মেয়েদের 157। এই ক্ষেত্রে তুমি কিছু কিছু ছাড় দেওয়া হয়, যেমন এসসি, শুধুমাত্র এখানে কি হয়, এসটিদের ছাড় তুমি দেখতে পারবে। দেখো এসটিদের, দেখো এসটিদের একটু হাইটে ছাড় দেওয়া হয়। এসটিদের মেলের 162, ফিমেল 150। যারা নর্থ ইস্ট মানে আমাদের যে পূর্বাঞ্চলের যে রাজ্যগুলি পড়ে, আসাম, মিজোরাম, ত্রিপুরা, এসব রাজ্যগুলির ক্ষেত্রে ওদেরকে আরও একটু ছাড় দেওয়া হয়। সেই জন্য একটু কোটা আলাদা আছে, কিন্তু জেনারেলি তুমি যদি দেখো, সাধারণ সব স্টেটের জন্য মেল 170, ফিমেল 157, শুধুমাত্র এসটিদের ছাড় দেওয়া হয় বয়সে। তুমি নিচে আসো, দেখতে পাবে চেস্ট মেজারমেন্টে ছেলেদের ক্ষেত্রে কী হয়, নর্মাল তোমাকে 80 থাকতে হয়, এবং 5 সেন্টিমিটার তোমাকে কী হয়, ফোলাতে হয় চেস্ট। 80 কিন্তু তোমাকে থাকতেই হবে। এই এসএসসি জিডিতে কী হয়, এই যে চেস্ট বলো, হাইট বলো, এসব ক্ষেত্রে কিন্তু ওরা পারফেক্ট দেখে, কারণ ডাব্লিউবিতে বা কেপিতে ছাড় দেয়, কিন্তু এসএসসি জিডিতে কোনো রকম ছাড় দিতে চায় না ওরা। তাই তোমরা পারফেক্টলিভাবে রেডি হয়ে যেতে হয় এটাতে। নিচে যদি আসো, দেখতে পাবে যেগুলি ইম্পর্টেন্ট, আমরা সেগুলি দেখব। নেক্সট ইম্পর্টেন্ট প্যারা হচ্ছে আমাদের মোড অফ সিলেকশন, খুবই ইম্পর্টেন্ট। মোড অফ সিলেকশনে কী বলছে, দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল কনসিস্ট অফ কম্পিউটার বেস সিবিই, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশন। তোমাকে নিয়োগের পদ্ধতিগুলো পরপর লিখে দিয়েছে। নিয়োগ পদ্ধতি তুমি দেখো, তাহলে প্রথমে কী হবে, প্রথমে তো তোমার সিবিটি, একটা কম্পিউটার বেস সিবিটি, যে সিবিটি এক্সাম হয়, সিবিটি এক্সাম হবে। সিবিটিতে পাস করলে তোমার কী হবে, পিএমটি এবং পিএসটি হবে। এই পিএমটি পিএসটিতে পাস করলে তোমার কী হবে, তোমার মেডিকেল হবে। মেডিকেল পাস করলে শেষে ডিবি হবে, ডিবির পর তোমার প্যানেল লিস্ট হবে। তো তোমার প্রথমে সিবিটি, পিএসটি, মেডিকেল, তারপর ডিবি, টোটাল
পরীক্ষা একটি হচ্ছে, পরীক্ষাতে পাস করলে মাঠ, তারপর তোমার মেডিকেল বা ডিভি। নিচে একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস দিয়েছে, তুমি জেনারেল 30%, ওবিসি 25% এবং অন্যান্য যেটা SC ST তাদের জন্য 20%। এটার মানে এই নয় যে এটা কাট অফ, তোমার এটা কাট অফ নয়, কিন্তু এই তুমি যদি জেনারেল হয়ে 30% নিচে নাম্বার কম পাও, তাহলে তোমার খাতাটি ওরা কী করবে, তুমি পরীক্ষা থেকে প্রথমেই ডিসকোয়ালিফাই হয়ে গেলে, তোমাকে 30% নাম্বার নিয়েই আসতে হবে। ওবিসিতে 25% নিয়ে আসতে হবে, অন্যান্য ক্যাটাগরিদের জন্য 20% নাম্বার। এটা করলে তোমার কী হবে, তুমি অগ্রাহ্য পরীক্ষাটার জন্য। আর কী হবে, পুরোপুরিভাবে তুমি প্রথমেই ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, বাদ তুমি এটা। নিচে দেখো, এই তো বলছিলাম এনসিসিতে একটা আলাদা ছাড় দেওয়া হয়, যাতে এনসিসি সার্টিফিকেট আছে আলাদা নাম্বারে। এই যে পোস্ট, টোটাল কী কী পোস্ট দিয়েছে দেখো। এসএসসি জিডির অন্তর্গত প্রথমের থেকে কী থাকে, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেলস, এনসিবি অ্যান্ড এসএসএফ। টোটাল তুমি দেখতে পাচ্ছ 8 ধরনের পোস্ট আছে। তুমি যখন ফর্ম ফিল আপ করবে, তুমি ভ্যাকেন্সি টেবিলটি দেখবে এবং এগুলি কীভাবে প্রিফারেন্স অনুযায়ী তুমি চুজ করবে, কারণ প্রিফারেন্স অনেকটাই মহত্বপূর্ণ। কারণ কি হয়, তোমার মনে করো নাম্বার মোটামুটি ভালো এসেছে, তখন কিন্তু তুমি এমন একটি পোস্টকে ফার্স্ট প্রিফারেন্স দিয়ে দিয়েছো যাতে ভ্যাকেন্সি খুবই কম, যেমন এনসিবির ভ্যাকেন্সি খুব কম, 30 থেকে 40টা ভ্যাকেন্সি আছে। সেই তুলনায় বিএসএফ সিআরপির ভ্যাকেন্সি 10,000+ আছে। তুমি যদি বিএসএফ বা সিআইএসএফ এসব যদি চুজ করে দাও, তাহলে কি প্রথমে এক চান্সেই তুমি ফার্স্ট প্রিফারেন্সে পেয়ে যাবে, কিন্তু এটাই তোমার ফার্স্ট প্রিফারেন্স দেওয়া থাকে, তো পাওয়ার চান্স কিন্তু কম থাকবে। সেই জন্য পোস্ট প্রিফারেন্স দেখে দিতে হয়। এবার কিছুজন থাকে, মনে করো কিছুজন থাকে তার শুধুমাত্র সিআইএসএফেই যাওয়ার ইচ্ছে আছে, সে অবশ্যই দিতে পারে, সেটা তোমার নিজের পছন্দ। কারো আসাম রাইফেলসে যাওয়ার ইচ্ছে থাকে, কারো বিএসএফে, সেটা তুমি দিতে পারো, কিন্তু ভ্যাকেন্সি দেখে দিলে তোমার সিলেকশন হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। এই ভিডিওতে মোটামুটি আমরা সিলেবাসটাকে ডিটেলস বাদ দিয়ে সমস্ত কিছু আলোচনা করলাম। একটা ভিডিও আসবে, সেটা তুমি এই সমস্ত যে পোস্টগুলো থাকে, কোন পোস্টের কোন কী কী ডিউটি করতে হয়, কোন পোস্টের বেনিফিট কত, সুবিধা অসুবিধা, সমস্ত কিছু নিয়ে একটা আমরা ভিডিও আপলোড করবো ডিটেলসে। এই ভিডিওতে আলোচনা করছি না, অলরেডি ভিডিওটি খুব বড় হয়ে যাবে না হলে। তাছাড়া এই পরীক্ষার যে সিলেবাস, কীভাবে তুমি সিলেবাসটা কমপ্লিট করবে, কীভাবে ম্যাথ, রিজনিং যে সিলেবাস থাকছে তোমার, ইংলিশ এবং জিকে, তুমি প্রিপারেশন কীভাবে নেবে, কারণ তোমার জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে পরীক্ষার একটা আনুমানিক ডেট দিয়েছে, তার হাতে তবু যদি দেখো, তুমি মোটামুটি 4 থেকে 5 মাস তুমি সময় পাবে। 5 মাসে কিন্তু তুমি খুব ভালো প্রিপারেশন নিতে পারো। তাই এই ধরনের আপডেটের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী আপডেটগুলি তুমি ঠিকভাবে পৌঁছে তোমার এখানে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।